ওয়ার্ড ফাইনালের আমি যদি ক্লিনিক্যাল ফ্যাক্টর কথা বলি, ওইটার আগে তুই কিভাবে প্রিপেয়ার করছিলি বা প্রিপারেশন নিছিলি? আচ্ছা, ওয়ার্ড ফাইনাল একটা ভাস্ট জিনিস, কজ এখানে একই সাথে অনেক অনেক কিছু আসে। লং কেস, শর্ট কেসের প্রেশার থাকে, সেই সাথে পেশেন্ট কেমন পড়বে, পেশেন্ট কি কোঅপারেটিভ হবে কি না সেই টেনশনটা থাকে, সেই সাথে স্যার ম্যামদের ভাইবার রিলেটেড কোয়েশ্চেন্স, মানে ধরো মানে আমাদের যদি পেরেও বা ওরাল প্যাথোলজি কথা বলি, আমাদের ক্ষেত্রে বা আমাদের মেডিকেল কলেজের ক্ষেত্রে ওরাল প্যাথোলজি টপিকগুলো অতটা এমফাসাইজ করা হতো না, বা আমাদেরকে ওরাল প্যাথোলজিতে না হতো না। আমাদের যা থাকতো সেগুলো পেরিওর মধ্যেই থাকতো, পেরিওর মধ্যে কনফাইন্ড ছিল। সো পেরিওতে যখন আমাদেরকে ফার্স্ট অফ অল কেমন লাইক লং কেস প্রেজেন্ট করতে বলা হতো। এখন লং কেসের জন্য আশা করি লং কেস কীভাবে কী লিখতে হয় সেটা আমরা সবাই জানি। এটা এক এক মেডিকেল কলেজ এক একভাবে ফলো করে, দো একটাই আইডিয়াল, বাট এক এক মেডিকেল কলেজে একটা ফলো করে। তো লং কেসের জিনিসটা কি, লং কেসটা পুরোটা ডিপেন্ড করতেছে হচ্ছে তুমি কিভাবে কেসটা প্রেজেন্ট করতেছো। লং কেসের পুরাটা মার্কসই হচ্ছে তুমি কিভাবে কেস প্রেজেন্ট করতেছো। ইউ শুড বি কনফিডেন্ট, ইউ শুড বি মানে ইউ শুড বি নোন দ্যাট তুমি কি করতেছো, তুমি কি বলতেছো স্যার ম্যামকে, ঠিক আছে, ফ্রম এ টু জেড, পেশেন্টের নেম থেকে শুরু করে পেশেন্ট কেন আসছে, পেশেন্টের চিফ কমপ্লেন্স, পেশেন্টের প্রেজেন্টিং ইলনেস থেকে শুরু করে পাস্ট ইলনেস, দেন যা কিছু আছে, জেনারেল হিস্ট্রি, দেন ডেন্টাল হিস্ট্রি তো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ ইট ইজ পেরিওডন্টোলজি। সো সব কিছুই সুন্দরভাবে ডিটেলসে বলতে পারতেছো কিনা, অ্যান্ড তুমি কি এগুলো কিন্তু স্যার ম্যামরা এইসব স্ট্যামারিং মানে পছন্দ করে না। মানে সবাই তো আর অত ফাস্ট করতে পারে না। বেশিরভাগ আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পারে এক্স্যাক্টলি পারে নাও না, মানে কনফিডেন্ট, মানে তার বোঝা যায় যে সে কনফিডেন্ট না বা সে প্র্যাকটিস করে নাই, ঠিক আছে। স্যার ম্যামদের ধারণা থাকে কি সে স্ট্যামারিং করতেছে মানে সে খুব একটা বেশি প্র্যাকটিস করে নাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো মিররের সামনে যাবা, বারবার প্র্যাকটিস করবা। আর যদি তোমার ফ্রেন্ডরা কোঅপারেটিভ হয় বা ফ্রেন্ডদের সাথে ওভাবে করে পড়াশোনা করে থাকো, তাহলে তাদের সাথেও প্র্যাকটিস করবা। একটা শিট নিলা তুমি, একটা শিট নিয়ে ওই যে আমাদেরকে লগবুক রেডি করতে হয় না, তো লগবুক রে ধরো তোমরা এটা আমি করছিলাম, সেটা হচ্ছে পেরিও আর ওরাল প্যাথোলজির আগে 10টা কেস লিখতে হয়। সো লগবুক রেডি করার জন্য সে আমার যে পেশেন্ট 10টা ছিল, আমি আমার ফ্রেন্ডকে আমার কেস থেকে যে কোনো একটা ওর হাতে দিয়ে দিছি, দেন ও আমাকে ওর কেস থেকে একটা হাতে দিয়ে দিছে, মানে আমাদের কেস আমরা এক্সচেঞ্জ করছি করে, ও জাস্ট 5 মিনিটে আমার কেসটা দেখছে, আমিও 5 মিনিটে আমার কেস মানে ওর কেসটা দেখছি, দেখে আমি ওর কেসটা ওর কাছে প্রেজেন্ট করছি, ও ওর কেসটা আমার কাছে প্রেজেন্ট করছে। সো এভাবে করে কেস প্রেজেন্ট করলে না লং কেসের প্রিপারেশন হয়ে যায়। আর তোমার যদি লং কেসটা ভালো হয় না, তুমি শর্ট কেসের জন্য আপনি কনফিডেন্ট থাকবা, তোমার আর তেমন কোনো কিছু বদারই করবে না তোমাকে। কিন্তু লং কেস বা শর্ট কেস কোনো একটা যদি একটু খারাপ হয় না, কনফিডেন্সটা অনেকটুকু লো হয়ে যায়। সো আমি বলবো লং কেস আর শর্ট কেসে অনেক বেশি এমফাসাইজ করতে হবে। এটা গেল হচ্ছে লং কেসের জন্য। এখন আসতেছে শর্ট কেস। শর্ট কেসটা হচ্ছে পুরাটাই তোমার ক্লিনিক্যাল নলেজ অ্যান্ড তোমার মানে হ্যান্ডওয়ার্কটা কেমন হচ্ছে সেই জিনিসটার উপর। যেমন পেরিওডন্টোলজিতে আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে প্লাগ বা ক্যালকুলাস দেখাও, বা তুমি ব্লিডিং অর প্রবিংটা দেখাবা। তারপর হচ্ছে তোমার তুমি কিভাবে দেখবে, হ্যাঁ অ্যান্ড্রয়েড টুথ কিভাবে দেখবা, পেশেন্টের পজিশন, তারপর হচ্ছে ডক্টরের পজিশন, এইসব দিনগুলো অনেক ইম্পর্টেন্ট। সেই সাথে হচ্ছে হ্যাঁ এগুলো তো অবশ্যই, এইসব বেসিক অ্যাডিকুয়েট, পেশেন্টকে আফটার এক্সামিনেশন থ্যাংক ইউ বলা, পেশেন্টকে টাচ করার আগে তার কনসেন্ট নেওয়া, এগুলো বেসিক জিনিস, এগুলো আশা করি আমরা জানি, ঠিক আছে। এখানে আমি একটা জিনিস অ্যাড করবো, আমি এটা স্যারের কাছ থেকে শিখছি। আমাদের স্যার কি করতেন, তিনি হচ্ছে কি করতেন যে নাম্বার দেওয়ার ক্ষেত্রে উনি একটা চেকলিস্ট বানায় নিয়ে আসছিল, যে সালাম, দেন লাইট অন, দেন যে পেশেন্টের পজিশন, নিজের পজিশন, এগুলোর উপরে যে আলাদা আলাদা নাম্বার থেকে আলাদা আলাদা এরকম চেকলিস্ট বানায় ফেলছিল। তো আমি বলবো যে স্যার যে কাজটা করছিলেন, এই কাজটা তুমি যদি করে ফেলো, আই গেস তাহলে তোমার আর ভুল হবে না, যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। আর আমি যদি সিচুয়েশনটা বলি, শুরুতে দেখা গেছিল ওয়ার্ড ফাইনালের দিন আমাদের গ্রুপ করে দিছিল, দুইটা গ্রুপ করে দিচ্ছে। তো গ্রুপের মেম্বাররা মিলে ফার্স্টে পুরো হিস্ট্রি নেওয়া হয়েছে, পেশেন্টের মুখে ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরে দেন আমরা বাকি প্রসিডিউর করা শুরু করছি। তারপরে ওই ওয়ার্ড ফাইনালের ভাইবার টাইমে কিন্তু গ্রুপ ধরে ডাকেনি, পার পার্সন ওয়াইজ ডাকছে, পার পার্সন ডেকে দেন ওই পরীক্ষার যে এনভায়রনমেন্ট ওইটার মতন কাজ করছে। আজকে যেটা বললো যে ফার্স্টে সালাম দিয়ে ঢুকতে হবে, গ্লাভস ট্রাভস আমরা পরেই ঢুকতাম, গ্লাভস, যাতে স্যারের সামনে গ্লাভস পরতে কোনো আবার নাকারে চুবারি না খেতে হয়। দেন সালাম, লাইট অন, পেশেন্টের পজিশন, নিজের পজিশন, সালাম দুইজনকে দিতে হবে, স্যারকেও দিতে হবে, পেশেন্টকেও দিতে হবে। তারপরে স্যার ফার্স্টে অনেক সময় স্যালেন্ট ফিচার জিজ্ঞেস করে, এগুলো বলার পরে তারপর বলে আচ্ছা ঠিক আছে এইটা দেখাও, তারপর ওটা দেখানোর পরে
কনসেন্ট কনসেন্ট বলে কনসেপ্ট কনসেন্ট তো নিলা কাট স্যার বললো যে হচ্ছে দেখাও, তো দেখানোর আগে তুমি পেশেন্টের কাছ থেকে কনসেন্ট নিবা, নেওয়ার পরে দেখানো শুরু করবা, শুরু করার পরে ওই রিলেটেড সার্ভার ভাইভা ধরার পরে কাজ শেষ করে অবশ্যই মিরর বাম দিকে ধরবা, অনেকের ফেল হয়ে গেছে মিরর ডান হাতে ধরার কারণে। তো এই কাজ স্যারকে তুমি দেখার পরে ওটা রাখলা, পেশেন্টকে সালাম দিলা, তারপরে স্যার রিলেটেড কোশ্চেন লাইট অফ করলা, তারপর স্যার যেটা বললো সেই অনুযায়ী তুমি কাজ করলা, ঠিক আছে? স্যারের প্রশ্নের অ্যান্সার দিলা, অ্যান্সার দেওয়ার পরে তোমার শেষ ভাইভা যখন বলবে তারপর স্যারকে সালাম দিলা, পেশেন্টকে আবার সালাম দিয়ে চলে আসলা, শেষ। এইটুকু হচ্ছে সিচুয়েশন ছিল।